হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো শীতকালে না এই ছাদ থেকে ব্লগটা স্টার্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য স্নান টান করে একদম চলে এসেছি, আর চুলটাও শোকানো হয়ে যাবে, তাই ভাবলাম যে একবারে ব্লগটাও এখান থেকে স্টার্ট করি। তো অনেক দিন পরে আবার ব্লগ করছি। সেই মনে হয় লাস্ট আমি দিয়েছিলাম ট্রেড ফেয়ারে যে গেছিলাম সেই দিনকার লাস্ট ব্লগ করেছিলাম। তারপর আর কিছু ব্লগ কিছু করিনি, কারণ তার মাঝখানে প্রচুর শরীরও খারাপ ছিল, ঠান্ডা ঠান্ডা লেগে অবস্থা খারাপ ছিল। তো যাই হোক, আজকে হচ্ছে 24th of December আর কালকে হচ্ছে ক্রিসমাস। তো আজকে আমি অনেকগুলো প্ল্যান করে রেখেছি, তো সেগুলো জানি না কতটা কি সাকসেসফুল করতে পারবো। তো ইচ্ছা আছে অনেক অনেক কিছু করার, অনেক বলতে ছোটোখাটো কিছু জিনিসপত্র একটু। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে প্রত্যেক বছরই এই 24 ডিসেম্বরটা ওরা না ওয়েট করে থাকে, মানে আমাদের বাড়ির যে কচিকাচাগুলো রয়েছে ওরা ভীষণভাবে এই দিনটার জন্য ওয়েট করে থাকে যে স্যান্টা ওদেরকে রাত্রিবেলা কিছু না কিছু গিফট করবে, যেটা কিনা ওরা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পেয়ে যাবে। তো প্রত্যেক বছর আমাদের বাড়ির থেকে মানে যে কেউ হোক না কেন, কাকি হোক, আমার মা হোক, কেউ না কেউ ওদেরকে ছোটোখাটো কিছু একটা গিফট দেয়, হয় চিপসে হোক, কুরকুরে হোক, তারপর কুকিজ হোক, এরকম ছোটোখাটো জিনিসপত্র দিতেই থাকে, মানে ছোটোখাটো একটা প্যাক ট্যাক করে এরকমভাবে ওদের মাথার কাছে রেখে দেওয়া হয়। তো সেই সেন্টার পার্টটা আমি ভাবছি যে এবছর আমি ক্রিয়েট করি বা আমি জিনিসটা করব। তো একটু স্পেশাল করে বা ছোটোখাটো করে কিছু একটা করার প্ল্যান আছে, জানি না কতদূর কী করতে পারবো। তো দেখছি চেষ্টা করে। এখানে না আশেপাশে কোথাও হয়তো বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো ওই জন্য ভীষণ মেশিনপত্রের আওয়াজ পাচ্ছ হয়তো ব্যাকগ্রাউন্ডে। তো যাই হোক, আর আমিও ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি যে আমি জানি না কতটা কি ফুলফিল করতে পারবো। আর শুধুমাত্র ওরা নয়, আমিও কিন্তু প্রতি বছর গিফট পাই, কারণ এই দিনটাতে হয় কাকিমণি হোক, মা হোক, ওই যে বললাম যে গিফট যেটা দেয় সেটা কিন্তু আমার জন্যও থাকে। আর আমিও ঘুম থেকে উঠে সকালবেলা দেখি আমার মাথার কাছে কিছু না কিছু রয়েছে, হ্যাপি হ্যাপি বিস্কুট থেকে হোক, কুরকুরে হোক, কিছু না কিছু আমিও সেটা পাই। আর আমিও ব্যাপারটাকে ভীষণভাবে এনজয় করি। তো যাই হোক, দেখা যাক এবছর কি পাই, জানি না এখনো পর্যন্ত কি পাবো না পাবো স্যান্টা গিফট। আর এগুলো না খুব ভালো লাগে। আর আগের বছর আমি পিসি বাড়িতেও গেছিলাম, তো পম তখন না একটুখানি ছিল, মানে ও তখন কয়েক দিনের বলতে পারো, কারণ ও তো 7 ডিসেম্বর হয়েছে, তো মেবি ওই 1 মান্থ তো হয়নি সেই সময়। আর একদম ছোট্ট ছিল, ওই অবস্থাতেই ওকে একটা স্যান্টার মানে ড্রেস পরিয়েছিল। দেন ওর কাছ থেকে আমি একটা গিফট পেয়েছি, মানে ওর থলের মধ্যে, ওর ওই স্যান্টার ব্যাগের মধ্যে বৌদি ভাই একটা মানে চকলেটের প্যাকেট দিয়ে দিয়েছিল। তো সেইখান থেকেও আগের বছর আমি ওর কাছ থেকেও কিন্তু গিফট পেয়েছিলাম, মানে স্যান্টার গিফট যেটা বলে। তো আমি ওকে বলেছিলাম ওটা লেডি স্যান্টা আমাদের। তো কি চেয়েছিস স্যান্টার কাছে? হ্যাঁ, কি চেয়েছিস স্যান্টার কাছে? বিশেষ কিছু একটা দেয়? কে বলেছে তোকে? ও, সিক্সথ হয়েছে বলেই ওকে ট্রাক দিয়েছে, তাহলে এবার থার্ড হয়েছে, এবার তো তাহলে ভালো কিছু একটা দিতেই হবে। এটাই তো বারবার করে বলছে। তা যখন থার্ড হয়েছে, সিক্স হয়েছিল তখন ছিল প্রাইমারি স্কুল, এখন গেছে ছিল হাই স্কুলে। বাহ, এখন কেউ দেয়? কংগ্রাচুলেশনস and best of luck for your new school. হ্যাঁ, বলে এখন আমি যেতেই পারলাম না। তাই জন্য তো উইশটা করা। তাহলে একটা নতুন মোজা রাখ, গন্ধ তো অজ্ঞান হবে না, যেটা ইউজ করিসনি। না না, মাম্মা বলছে মশারি তুলে রাখবো যাতে সান্তা ভিতরে ঢোকে। ও, এখন সোনা বলছে সান্তা তো ঢুকবে না। মশা, ঠিকই তো বলেছে। দেখা যাক পুচুকে কি গিফট করে কালকে। কিচ্ছু না, ওই হয়তো একটু জাস জেলি। যা, ও দিদিকে লিপ বাম দেবে, এটাও জেনে রেখেছিস? তো দেখা গেল তো একই জিনিস চায় নাকি বারবার? বারবার কি একই জিনিস চায় নাকি শানটা? মনে রেখে দিয়েছে নাকি যে আগের বাড়ি কি দিয়েছিলাম? ও তো একবারে নিয়ে বেরোয়, কার কাছে কোনটা পড়ে এখন বোঝা যায় না। বাহ, ও আচ্ছা। আচ্ছা, তোমাদেরকে যেমনটা বলছিলাম যে ওদেরকে গিফট করব, যেটা স্যান্টা হিসেবে গিফট, মানে স্যান্টা যেটা গিফট করে সেই জিনিসটা আমি ওদের জন্য আনতে গেছিলাম আর কি। তো সবটা নিয়ে এসেছি, আর তার সাথে আরেকটা মেন জিনিস, আমার আরেক কিছু কিছু জিনিস আনার দরকার ছিল। যেমন কেক বানাবো বলে ওই
ওটাকে কি বলে, বেকিং পাউডার, তারপরে হচ্ছে টুটি ফ্রুটি, বাটার, এই সমস্ত জিনিসগুলো ছিল না ঘরে, শেষ হয়ে গেছিলো, তো ওই জিনিসগুলো নিয়ে এসেছি। আর তার সাথে সাথে অনেক গিফট আইটেম নিয়ে এসেছি, তো সেগুলোকে আমার এখনো প্যাকিং কিছুই করিয়ে আনিনি, সেগুলো আমি নিজেই প্যাকিং করব। তো প্যাক করার আগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী নিয়েছি, কার জন্য কোনটা কি নিয়েছি না নিয়েছি সবটা দেখাবো। আর তার আগে আমি কেকের ওই দিকটা যাব, কারণ কেক বানানোর আছে এবারে। তো প্রত্যেকবারই আমি কেক বানাই, তো কাকিমণিদের দিই, বম্মাদের দিই, আর কচু কাকাদেরও দিই। আর এবছর আরও একটা বাড়ি অ্যাড হয়েছে, তো সবার জন্যই এবার বানাবো, ইচ্ছা আছে। তো সেই জন্য আগে ওই দিকটা মোটামুটি ম্যারিনেট করে, মানে ব্যাটারটা রেডি করে কেকটা আগে বসিয়ে দিয়েছে, তারপর এদিকে ওই সব জিনিসগুলো প্যাক করব। তো চলো আর বেশি বক বক তাড়া করে ওইদিকে যাই, গিয়ে কেকটাকে রেডি করি, দেন আবার এসে দেখাচ্ছি যখন আমি প্যাক করব, তখন সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি মাকেও দেখাইনি যে কী কী এনেছি না এনেছি, কিছুই জানি না। আমাকে বলছে তুই এত পোটলা ফুটলে নিয়ে কি এসছিস, তারপর আমি বেরিয়েছি 1 ঘন্টা হয়ে গেছে আগে। বলছে তোর এই কটা জিনিস আনতে এতক্ষণ লাগে, মানে কি, ওরাও বুঝতে পারছে না যে আমি কি করেছি, কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি, কিছুই জানে না। তো যখন আমি প্যাক করতে বসবো তখন বুঝতে পারবে। আর এখন ঘরে কেউ নেই, মানে ভাইও বাড়িতে নেই, পড়তে গেছে, আর ছোট ভাই ঠাইগুলো সবাই ওপরে রয়েছে, তাই জন্য ওরা কেউ জানে না যে কি হচ্ছে ব্যাপারটা। তো আমার ইজি হবে ব্যাপার। সব কিছুই নিয়ে এসেছিলাম, শুধু মোরব্বাটা আনতে ভুলে গেছি। আবার এখন যাচ্ছি, দেখি আমাদের এখানে পাড়ার দোকানে দেখছিলাম আছে, তো যদি পেয়ে যাই তো খুব ভালো হয়, নাহলে আর বাজারের দিকে যাবো না। তাহলে বাবাকে বলে দেবো রাত্রিবেলা নিয়ে আসবে। একটা না একটা কিছু ভুলবই আমি। পাড়ার দোকানে এখানে কোথাও কোনো দোকানেই পেলাম না, তো ওটা বাজারেই ওই একমাত্র যেখানে ওই সমস্ত কেকের জিনিসপত্র পাওয়া যাচ্ছে ওখানেই পাওয়া যাবে। তো যাই হোক, ভাই পড়ে আসছে, তো বাবাকে ওই জন্য ফোন করে বলে দিলাম, তো ওটা ভাই নিয়ে আসবে যদি পারে তো, আর নাহলে ওটা ছাড়াই আজকে কেক বানাতে হবে। না ওটা ছাড়াও খারাপ লাগে না, তবে ওটা দিলে কি একটু ডেকোরেশনটা সুন্দর করা যায় আর কি, এই আর কি। তো এই যে সব কিছু নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বেকিং পাউডার, তো বাটার, ডিম, আর এই হচ্ছে সেই টুটি ফুটিগুলো এই যে রয়েছে। তো মিক্সিটাও আমার লাগবে, আমি কিন্তু মিক্সিতেই বেসিক্যালি কেকটা বানাই। তো চলো কেকটাকে সুন্দর করে বানিয়ে ঠানিয়ে নিয়ে রেডি করে নিই, তারপর আবার দেখাচ্ছি। একটা কেকের ব্যাটার তো পুরো রেডি করে ফেলেছি, আর দেখো মানে আমি যা করেছি, টেবিলটার অবস্থা তোমাদের দেখা, এই দেখো, এই হচ্ছে আমার কেক বানানোর জন্য কেক, মানে টেবিলের অবস্থা, মানে এটার মধ্যে পুরো ঢেকে রেখে দিয়েছি ব্যাটারটা বানিয়ে, এই যে এরকম হয়েছে লুকসটা। আর যেহেতু মোরব্বাটা এখনো এসে পৌঁছয়নি, ওই জন্য আমি একটু ওয়েট করছি, দেখি ভাই এর মধ্যে চলে আসে নাকি, তাহলে ওপর থেকেই না হয় একটু দিয়ে দেবো। তো যাই হোক, আর এখানে ওই যে বাটিটার মধ্যে করছিলাম আর কি, সেই বাটিগুলোই ঢেকে ঢুকে রেখে দিয়েছি, কারণ এখন আরও 2খানা কেক বানানোর প্রিপারেশান নিয়েছি আর কি, দেখা যাক কতটা কি করতে পারি। তো আপাতত এরকম ছড়ানো ছিটানো থাক, তারপরে সবকিছু গোছাবো পরে। এই দেখো মোরব্বা মোরব্বা করছিলাম, ভাই এতগুলো নিয়ে চলে এসে, এবার এটাকে কেটে কেটে কেকের মধ্যে দিয়ে বসিয়ে দেবো। তো একটা তো আগে হতে থাকুক, তারপর বাদ বাকিটার জন্য আবার আর একটা কেকের ব্যাটার রেডি করি। একটা কেক বেক করতে বসিয়ে দিয়েছি, আর একটা প্রিপেয়ার করে রেখেছি, মানে ম্যারিনেট ব্যাটারটা রেডি করে রেখেছি। আর এবার চলো তাড়াতাড়ি করে ওই যেটা নিয়ে এসেছি, বোন মানে ভাই, বুনু, পুচু, আর হচ্ছে হ্যাঁ এই 3জনের জন্য। তো এই উত্তু, মানে 2 বোন, অঙ্কি, উত্তু, ভাই, আর হচ্ছে পুচু, এই 4জনের জন্য নিয়ে এসেছি হচ্ছে পেন। যেহেতু ওদের সামনেই পরীক্ষা রয়েছে, তো একজন উচ্চ মাধ্যমিক দেবে আর 2জন মাধ্যমিক দেবে, মানে বোন দুটো, তো সেই কারণে ভাবলাম যে পেনই দিই, ঠিক আছে। তো অবভিয়াসলি বুঝে তো যাবেই পরে। তো যাই হোক, আমার ইচ্ছে, আমি ভাবছি কি যে ঠিক আছে আর কি দেবো ওদেরকে, প্রত্যেকবার শোপিস টোপিস কী বা দেবো, কী দেবো, কী করবো না করবো, তাই ভাবলাম যে পেনটা দিলে অ্যাটলিস্ট ওরা লিখতে পারবে পরীক্ষার সময়, তো সেই কারণে পেনটাই দেওয়া। তো চলো এখন বেশি বকবক না করে আমি ঝটপট করে আগে ওই একটা, যে কোনো একটা পেন অন্তত আমি প্যাক করি, কারণ মাকে দিয়ে তাহলে ওটা পাঠিয়ে দেবো বম্মার কাছে। কারণ ওই সকালবেলা মা বলছিল যে সকালে দেবে করে, কিন্তু সকালবেলা আমি ভাবছি ও যদি টিউশন ফিউশন থাকে, যদি সকালে তাড়াতাড়ি উঠে যায়, তো সেই কারণে এখনই ভাবছি যে রেডি করে পাঠিয়ে তো দিই, তারপর বাড়িটা না ওরাও ঘরে আছে, চাপ নেই, তো আগে ওরটা রেডি করি। চলো, তো আজকে ভেবেছিলাম যে 4টে কেক বানাবো, তো 4টে হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই এই দুটোই প্রিপেয়ার করতে পেরেছি। আর লুকসটা ঠিক এরকম এসছে, আর এটা টুটি ফুটিগুলো নিচের দিকে চলে গেছে, জানি না কেন, বাট আর একটা যেটা করেছি সেটারটা ওপরের দিকে ছিল আর কি। বাট টেস্টার দুটোর রিভিউ কিন্তু খুব সুন্দর পেয়েছি, কারণ বম্মাও বলেছে খুব ভালো হয়েছে, আর এটা বাড়ির সবাই মিলে আমরা ভাগ করে খেয়েছি, তো এটাও সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মোটামুটি 12টা বাজতে যায়, ঠিক আছে। আরেকজন ফোন করছে আমাকে, ফোনটাও আমি ধরিনি, কারণ আজকে আমি এতটা
এতটাই বিজি, এত বিজি বলতে একটু আগে আমি সমস্ত মানে ওদের ওই গিফটসগুলো প্যাকিং করছিলাম, ঠিক আছে। তোমাদের তো দেখাবো বলেছিলাম, দেখানো হয়নি, তো আমি দেখাচ্ছি সেটা। বাট কি হয়েছে যে সবার জন্য, ভাই বুনু ওদের জন্য তো সবার জন্য পেন এনেছি। এবার ভাইকে বলিনি যে ওর জন্য এনেছি, ঠিক আছে। তো বলছে যে সবার জন্য আনলি, আমার জন্য আনলি, মানে ও বুঝে গেছে, ওকে ও জানে যে বনুদের সবাইকে দিচ্ছি। আমি যে কেন তোর আবার লাগবে কিছু, তুই তো বড় হয়ে গেছিস, তো এরকম বলেছি। তো তাও দিচ্ছি, আমার পাশ থেকে ঘুরপাক খেয়ে যাচ্ছে। জানি না এখন যেহেতু ফ্যান অফ আর শীতকাল না, তো কথাগুলো তো ইকো হয়, আমি জানি না যে ঘরের ওপাশ থেকে শুনতে পাচ্ছি কিনা। ও পাশের ঘরেই রয়েছে, তাই আমি খুব আস্তে আস্তে কথা বলছি। তো যাই হোক, আমি তোমাদের এবার দেখাই যে কি কোন পেনগুলো। একই পেন নিয়ে এসেছি চারজনের জন্য, আর নিশানেরটা এখন দিতে পারবো না, সেই জন্য পরে ওকে একটা সময় দিয়ে দেবো। আর এই যে এই পেনগুলো জাস্ট বেশি কিছু না, একদম ছোটোখাটো গিফট। এইটুকুনি যে ওরা যে ওই সকালবেলা উঠে বিছানার পাশে যখন এই জিনিসগুলো দেখতে পাবে, তখন যে ওদের একটা রিয়াকশান, তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, যে ছোটো ছোটো জিনিসে ছোটো ছোটো বিষয়ে যে ওরা এতটা আনন্দ পায়, আর আমি যদি সেই জিনিসটা ওদেরকে দিতে পারি, তো সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো যাই হোক, শুধু ওরা চারজনই নয়, তার সাথে আরও দুটো বাচ্চা এখন অ্যাড হয়েছে, বাচ্চা নয় বড়ই। তো এই যে এই কিউট জিনিসটা নিয়েছি, তো এইটা হচ্ছে ওদের বাড়ির, মানে সৌরভদের বাড়ির হচ্ছে একটা ছোট গোল্ডি আছে, তো ওর জন্য এই জিনিসটা নিয়েছি। ওরা কিন্তু এখনও কেউ কিছু জানে না, আমি ওদেরকে কিচ্ছু বলিনি। আর এইটা নিয়েছি। আর এই বছর আমি ফার্স্ট টাইম ক্রিসমাসে কোনো স্পেশাল মানুষকে গিফট দিতে চলেছি, তো এইটা নিয়েছি সৌরভের জন্য। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখালে খুব ভালো করে বুঝতে পারবে। আমি পুরো এরকম কম্বলের মধ্যে ঢুকে তারপর বসেছি। তো এই যে এই ব্যাপারটা হচ্ছে, আমি না দোকানে গিয়ে ভাবছি যে কী নেবো বুঝতেই পারছি না। তো তারপর দেখলাম এইটা শোপিস করা রয়েছে, মানে শো করা ছিল, দেখে ভালো লাগলো। আর আমি না এটা রেড খুঁজছিলাম, বাট রেডটা দেখলাম যে পাইনি, মানে ঠিকঠাক ছিল না, অপশানসটাও ঠিক নেই। তারপর ভাবলাম যে থাক, তাহলে চলো এটাই নেওয়া যাক, তো সেই জন্য এটা নিলাম। আর এটা না লাইট জ্বলবে, জানো তো। তারাও তোমাদের দেখাচ্ছি, এই যে এটা একটু ল্যাম্প শেড করার মতো রয়েছে, এই যে। তো দেখে বেশ জিনিসটা ভালো লাগলো, দুটো কালার শেড আছে, সেই জন্য এটা নিলাম। তো কেমন হয়েছে জানিও। তো এটা এখন আমাকে প্যাক করতে হবে, তো এইটা নিয়েছি। আর এই যে বলটা তো বললামই, এটা আমাদের মানে অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে গুবলি, বাট আমি ওকে বুনি বলে ডাকি কারণ ও সম্পর্কে আমার ননদ হয়। যাই হোক, তো দেখা যাক, লেটস সি যে ওদের কীরকম কী রিয়াকশান হয়। সেটা তো আমি তোমাদের সাথে দেখাতে পারবো না, কারণ আমি ওকে জানি না যে কী করে দেবো। তো এখন বাজতে যায় 1:45, আর আমার মুখের হালাত একদম খারাপ, জানি না কেন, কীরকম কি বিধ্বস্ত টাইপের একটা দেখতে লাগছে। তো যাই হোক, আমার প্যাকিং ট্যাকিং সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে পুচকেটার, মানে হচ্ছে বুনির। আর এইটা কার সেটা তো আর বলতে হবেই না, এই গিফটটা আমি র্যাপ করে নিয়েছি। আর দুটো চকলেট ছিল, সেই দুটো আমি এখানে অ্যাড করে দিয়েছি, যেটা তোমাদের আমার খুলেও যাচ্ছে। দাঁড়াও, এটা ঠিক করে লাগিয়ে নিই। এই একটা, আর এইটা। যেমন পেরেছি সেরকমভাবেই প্যাক করেছি, আমি জানি না কীরকম কী লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। ওকে, চলো। অলরেডি ওরা বুঝেই যাবে যে এটা কে দিচ্ছে। যাই হোক, তো এখানে আমি কনসেপ্টটা রাখতে চেয়েছি, যেহেতু ওরা বোর্ড এক্সাম দিচ্ছে, তো ফার্স্ট টাইম দেবে উত্তর আর অঙ্কি, সেই জন্য ওদেরটাই লিখেছি ফার্স্ট টাইম, বেস্ট অফ লাক ফর ইউর ফার্স্ট বোর্ড এক্সাম, অ্যান্ড এদিকে রয়েছে মেরি ক্রিসমাস। ওকে, তো এটা হচ্ছে ভাইয়ের, তো ভাইয়ের যেহেতু এটা ফাইনাল আর একদম লাস্ট, সেই জন্য ভাইয়েরটা লেখা রয়েছে বেস্ট অফ লাক ফর ইউর লাস্ট বোর্ড এক্সাম, আর এদিকে মেরি ক্রিসমাস। এই যে, তো কেমন লাগলো জানিও। তো চলো, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, সবাইকে মেরি ক্রিসমাস, কারণ 25 ডিসেম্বরে আমরা কী কী করছি না করছি সেটা তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ স্মাইল করে যাও। চলো, টাটা।